ইমাম ভাই, হ্যালো। হ্যালো ইমাম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো ইমাম ভাই। হ্যাঁ ভাই বললো। আহ, এখন কি কন্টিনিউ করতে পারবেন? আর না কি সময় লাগবে আরো? বুঝি নাই ভাই। কন্টিনিউ এখন কি কন্টিনিউ করতে পারবেন না সময় লাগবে আরো? না, 11:30টার দিকে কন্টিনিউ করবে। ওই যে আমি হচ্ছে অফিসের ইয়াতে পাচ্ছি না, ইনিটেক্সে পাচ্ছি না। হ্যাঁ, মানে আমি ইটেপস যে দেখাবো, আচ্ছা আচ্ছা ইটেপস আচ্ছা দেখাইতে পারতেছি না আর কি। হ্যাঁ, মোটামুটি ওই যে আচ্ছা ইরেগুলারিটিজ আর সার্ভিসিবিলিটি শেষ হইলো। এখন হচ্ছে মেহেদি দেখাবে আর কি অফিসে যে। তো আচ্ছা আচ্ছা মেহেদির কাছাকাছি চলে ঠিক আছে গেছে, 2-3 মিনিট লাগবে ওর। ও আচ্ছা, তাহলে ভাই একটু তাহলে মেহেদিকে, আচ্ছা ঠিক আছে, মেহেদির সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আমি বলছি আচ্ছা, মেহেদি ঢুকতেছে বললো। না আমি হচ্ছে একটু যে একটু সাইন আউট করতে চাচ্ছিলাম তো, এই আচ্ছা জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কথা বলো তাহলে। সাইন আউট করে গেলে আবার একটু সমস্যা। হুম হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মেহেদি।
হ্যালো মেহেদি। হ্যালো। হ্যাঁ মেহেদি। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাটেরিয়াল রেডি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে লগ ইন করছো? হ্যালো। মানে মেইন অ্যাকাউন্ট যেটা। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে লগ ইন করা। আমি কি সাইন আউট করলে সমস্যা আছে? কি করলে? আমি এখন যে সাইন আউট করি, আমি এই একটা কোনো সমস্যা হবে? মনে হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি। হ্যাঁ সাইন সাইন ইন থাকুক, তুই অন্য কাজ কর। না, আমি একটু বাইরে যাচ্ছি তো এই জন্যই বললাম। আচ্ছা আমরা শুরু করি তাহলে। আমাদের তো আমরা হচ্ছে এখন আমি প্রেজেন্ট করি। আচ্ছা আচ্ছা, আমরা আমরা তাহলে এখন ডিজাইনে ডিজাইনে চলে যাই, তাই না? ইমাম ভাই আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা বোধহয় এখন ডিজাইনে চলে যাই। ভাই এটা অ্যাপসে অ্যানালাইসিসটা দেখাবেন না? ইটেপসের অ্যানালাইসিস তো দেখানো হয়েছে। অ্যানালাইসিস বলতে কোনটা? যে রান করার পরে ইরেগুলারিটিজ চেকগুলো আর কি, যেটা আসবে ওটা। ইরেগুলারিটির চেকগুলি ইটেপস থেকে কিভাবে ডাটাগুলি নেবেন এটা? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি একটু বলি। মেহেদি, জি। আমি হচ্ছে শুধু তোমার সার্ভিসিবিলিটি আর হচ্ছে ইরেগুলারিটিস গুলা দেখাইছি, হ্যাঁ অ্যানালাইসিস এর তো কিছু দেখাইতে পারিনি আমি। তো তুমি তো মনে হয় ওই যে ইটেপসে চেক কিভাবে দিতে হয় ওইগুলা হ্যাঁ হ্যাঁ, দেখাইছো না? ইটেপসের চেক বলতে এই যে অ্যানালাইসিসের আগে যে চেকগুলি, হ্যাঁ 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 সার্ভিসিবিলিটির আগের। হ্যাঁ 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 হ্যাঁ, সার্ভিস। এগুলো এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে বিম কলামে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম গুলোও তো মনে হয় দেখাইছো না? না, ওগুলি দেখাই নাই, শেয়ারফুল ডায়াগ্রামগুলো দেখাই নাই। আচ্ছা, অ্যানালাইসিস আচ্ছা এর পরে আউটপুট গুলা কি কি আসে ওইগুলা একটু দেখা, তারপরে আচ্ছা হচ্ছে। আপনার আচ্ছা, উনি উনি যেটা কোশ্চেন করছেন ওটাকে সার্ভিসিবিলিটির ডাটাগুলি দেখাতে বলতেছেন নাকি অ্যানালাইসিসের? এটা একটু ক্লিয়ার হই। যে অ্যানালাইসিস এর পরে যে আউটপুট ডাটাগুলো আসে। আচ্ছা আচ্ছা, অ্যানালাইসিসের পরে যে আউটপুট ডাটাগুলি, ঠিক আছে ঠিক আছে, মানে হচ্ছে বিম কলামের যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলি। হ্যাঁ ভাই, ভাইয়া ইমাম ভাই যেটা দেখাইছে আমাদের ইরেগুলারিটিস গুলো যেভাবে আসে, আপনার স্ট্রিট ড্রিফট গুলো যেভাবে আসে, ডিসপ্লেসমেন্ট গুলো যেভাবে আসে, ওইগুলো যদি আপনি ও আমাদের ইট্যাপস থেকে আরেকবার দেখা দিতেন, ও আচ্ছা আচ্ছা, পয়েন্ট বুঝতে ধরে পারছি। ধরে কিভাবে চেক করে দেখতে পারি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে হচ্ছে সার্ভিসিবিলিটি এবং ইরেগুলারিটি যে ডাটাগুলি ওগুলি ইটিএস থেকে কিভাবে এক্সেল নিবে, এগুলো তাই না? আচ্ছা ঠিক আছে জি জি। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমরা হচ্ছে এক্সেল গুলো প্রোভাইড করে দেবো। হ্যাঁ, তো প্রথমে আমরা সার্ভিসিবিলিটি দেখি, তারপরে দেখবো হচ্ছে ইরেগুলারিটিস।
ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন, আচ্ছা আমাদের আমাদের যেগুলি হচ্ছে চেক দিতে হবে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে একটা হলো আপনার এই যে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, এটা একটা। তারপরে হচ্ছে ড্রিফট, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন। এরপরে হচ্ছে পিরিয়ড ইফেক্ট আর্থকুয়েকের জন্য। তারপরে পিরিয়ড ইফেক্ট উইন্ডের জন্য। তারপরে হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট। ঠিক আছে, আমরা এই কয়েকটাই দেখাবো। ঠিক আছে, ইএম ভাই আমরা এগুলো সবই বলছেন যে ইটেস থেকে কিভাবে নেব। এখানে দেখেন আমাদের আমাদের এই যে এই কার্ডটা, এটা সার্ভিসিবিলিটি ফর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটার জন্য আমরা যেটা করছি যে হচ্ছে আর্থকুয়েক এক্স এর ডাটা নিছি, আর্থকুয়েক ওয়াই এর ডাটা নিছি। আর এটা হচ্ছে অ্যালাওয়েবল লিমিট, তাই না? তো অ্যালাওয়েবল লিমিটটা এটা আগে বলি। অ্যালাওয়েবল লিমিট এটা অ্যাকচুয়ালি আপনার কোড থেকে আসবে, তাই না? কোড থেকে আসবে, সেটা হচ্ছে সিডি বাই আই। সিডি বাই আই একটু হচ্ছে আপনার 0.015, এটা হচ্ছে ওই যে ডিফ্লেকশন ক্রাইটেরিয়া। ডিফ্লেকশন ক্রাইটেরিয়া বিনবিসিতে আছে না, যে বিভিন্ন হাইটের উপরে বেস করে বিভিন্ন হাইটের উপরে স্ট্রাকচারের বিভিন্ন স্ট্রাকচারের জন্য ড্রিফটের একটা রেশিও দেওয়া আছে বিএনবিসিতে। ঠিক আছে, বিএনবিসিতে ড্রিফটের একটা রেশিও আছে। ওইটা মনে হয় সেকশন কত নম্বর সেকশনে বলা আছে, এটা আছে তাই না আমাদের সিটে? পাইছেন আমাদের সিটে কত নম্বর সেকশনে আছে এটা? এটা থাকার কথা। দুই নাম্বার পেজটা ছিল মনে হয়, আর এই পেজটা ছিল। এটা না না না, মানে 6 নাম্বার পেজ না, এটা এটা উইন্ড, এই যে এই যে এটা এই যে অ্যালাওয়েবল স্টোরি ড্রিফট লিমিট, এখান থেকে আপনি লিমিটটা বের করবেন। তারপরে এখানে দেখেন, এখানে পরেরটা হচ্ছে HSX। যদি আপনি হচ্ছে পুরা বিল্ডিং এর ডিসপ্লেসমেন্ট বের করতে চান, তাহলে বিল্ডিং এর হাইট দিয়ে দিবেন, পুরা বিল্ডিং এর হাইট। স্টোরি ওয়াইজ ডিসপ্লেসমেন্ট দেখতে চান, তাহলে প্রত্যেকটা স্টোরি হাইট দিতে হবে। ঠিক আছে, তো ফর্মুলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি। এটা অকুপেন্সি ক্যাটাগরির উপরে বেস করে করা, 1 2 3 4, আর হচ্ছে স্ট্রাকচারের টাইপের উপরে। হ্যাঁ, তো আমাদের যে স্ট্রাকচারটা ওটা খুব সম্ভবত কত ছিল, 2। আচ্ছা, যে কোনো একটা হইতে পারে, সে ধরে নিলাম যে আমাদের স্ট্রাকচার 3 হলে অল আদার স্ট্রাকচার হচ্ছে কত 0.015, ঠিক আছে, ইনটু হচ্ছে HX। এটা হলো ফর্মুলা। তো ড্রিফট যেটা এটা হচ্ছে সিডি ইনটু হচ্ছে এক্স ডেল্টা এক্সি অ্যান্ড হচ্ছে ডিভাইডেড বাই আই। সিডি হচ্ছে ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। এইখানে যে এই যে এক্সই, এই এক্সইটা অ্যাকচুয়ালি হচ্ছে ইটেস থেকে যে ডিসপ্লেসমেন্টটা পাবেন সেটা, ঠিক আছে, ডিভাইডেড বাই আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর।
বের হবে ডেল্টা এক্স। এই ডেল্টা এক্স এর সাথে আপনার কম্পেয়ার করতে হবে এই ডাটাটাকে। বুঝতে পারছেন? তাহলে কি কি হচ্ছে, ইটেপস থেকে আপনি ডিসপ্লেসমেন্ট নেবেন, তারপরে ওই ডিসপ্লেসমেন্টের সাথে সিডি বাই আই গুণ করবেন। ইটেপস থেকে যে ডিসপ্লেসমেন্টটা বের হবে তার সাথে সিডি বাই আই গুণ করবেন। গুণ করলে বের হবে হচ্ছে ডেল্টা এক্স। এই যে যে ডেল্টা এক্সটা বের হবে এটার সাথে কম্পেয়ার করবেন এই যে এটা অ্যালাউয়েবল স্টোরেজ ডিপ লিমিটার, এটা ঠিক আছে। এখন ইটেপস এর যে ভ্যালুটা, হ্যাঁ, ওটার সাথে আমরা সিডি বাই আই কেন গুণ করতেছি, তাই না? এটা সম্ভবত গতদিন আপনি বলছিলেন। এটা হচ্ছে আপনার স্ট্রাকচারের যে ইনইলাস্টিক বিহেভিয়ারটা, স্ট্রাকচারের ইনইলাস্টিক বিহেভিয়ারটা কাউন্ট করার জন্য অ্যাকচুয়ালি সিডি বাই আই দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এই হলো ব্যাপারটা। এখানে অ্যাকচুয়ালি সেটাই করা গেছে। আমরা এখানে হচ্ছে যে সিডি বাই আই হচ্ছে করে নিলাম। তো এখানে অবশ্য একটা আমরা টেকনিক করছি। টেকনিক হচ্ছে যে ইটেপস থেকে যে ডাটাটা বের হচ্ছে, হ্যাঁ, ইটেপস থেকে যে ডাটাটা বের হচ্ছে তার সাথে গুণ করলাম কি, ঠিক আছে, সরি, ইটেপস থেকে যে ডাটাটা বের হচ্ছে তার সাথে গুণ করে দিচ্ছি সিডি বাই আই। এই যে, ঠিক আছে, সিডি বাই আই গুণ করলে আমাদের এই এরকম একটা কার্ভ তৈরি হচ্ছে। একটা হচ্ছে এক্স এর জন্য আর একটা হচ্ছে ওয়াই এর জন্য। বুঝতে পারছেন? তাহলে এখন এই ডাটাটা কিভাবে নিয়ে আসবেন? এই যে এটা হচ্ছে এক্স এর জন্য, এটা হচ্ছে ওয়াই এর জন্য। এক্স এর জন্য, এটা হচ্ছে ওয়াই এর জন্য। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওই যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, আর এই পাশে হচ্ছে স্টোরির হাইট। প্লট করলে এরকম একটা ডাটা আসবে। এই ডাটাটা কিভাবে নিয়ে আসবে? এই ডাটা অ্যাকচুয়ালি এই ডাটাটা নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে। এখানে গেলাম আর এটার প্রথমে রান দিই। ডিসপ্লেতে গিয়ে যাবেন হচ্ছে স্টোরি রেসপন্স প্লট। ডিসপ্লেতে গিয়ে স্টোরি রেসপন্স প্লট, এই যে চলে আসছে ডাটাগুলি। এখানে দেখেন, এখানে নিব আমরা ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট। তারপরে হচ্ছে কম্বিনেশনে যাব। আমাদের তো আর্থকুয়েকের কম্বিনেশন আছে তিনটা, ঠিক আছে, এক্স এর জন্য তিনটা, ওয়াই এর জন্য তিনটা। তো যেই কম্বিনেশনটা আপনার হচ্ছে বেশি ড্রিফট বা ডিসপ্লেসমেন্ট শো করবে আপনি সেটা নেবেন। যেমন এখানে হচ্ছে নীল, যেটা নীলটা হচ্ছে এক্স বরাবর, আর হোয়াইট লালটা হচ্ছে ওয়াই বরাবর। আমাদের ই এক্স ওয়ান হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। ই এক্স ওয়ান এর জন্য গ্লোবাল এক্স এর ডাটাটা বড় আসছে, ডিসপ্লেসমেন্টটা বেশি হয়েছে। তো কি দেখা যাচ্ছে যে ই এক্স ওয়ান এর জন্য আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত, 0.86। তারপরে হচ্ছে তাহলে ই এক্স টু এর জন্য দেখি। আচ্ছা, ই এক্স টুটা হচ্ছে কাজ করতেছে না, কেন কাজ করতেছে না বুঝলাম না। আচ্ছা, ই এক্স টু অ্যাকচুয়ালি কাজ করতেছে না, তাই না? আমরা মনে হয় ডিফাইন করি নাই। যাই হোক, এই যে এখানে হচ্ছে এই তিনটার মধ্যে যেটা বড় আসবে, বুঝছেন, তিনটার মধ্যে যেটা, এই তিনটার মধ্যে যেটা বড় আসবে সেটা নেবেন, সেই ডিসপ্লেসমেন্টটা নেবেন। আচ্ছা, তাহলে এখন এই ডাটাটা কিভাবে আউটপুট করবেন? এখানে এই যে এখানে দেখেন, এরকম যদি হয় যে কোন একটা ফ্লোরের জন্য EX1 এর জন্য বেশি আসতেছে, অন্য একটা ফ্লোর হচ্ছে EX2 এর জন্য বেশি, তাহলে কিভাবে আমরা মানে স্টোরি ডিসপ্লেসমেন্ট যেটা, স্টোরি ডিসপ্লেসমেন্ট হচ্ছে সবসময়ই টপে দেখাবে, টপে বেশি আসবে স্টোরি ডিসপ্লেসমেন্টটা, ফ্লোর ওয়াইজ না। এটা ড্রিপ, যেটা স্টোরি ড্রিপটা ফ্লোর ওয়াইজ বেশি হতে পারে, কিন্তু স্টোরি ডিসপ্লেসমেন্ট সবসময়ই টপে বেশি হবে। ড্রিফটটা তাহলে বলে দেন। ড্রিফট হলে মানে হ্যাঁ, ড্রিফটটা এরকম হলে কি কোনটা নিব আর কি? ম্যাক্সিমামটা নেবেন, সবসময় ম্যাক্সিমামটা নেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে যাব, এখানে যাব, এখানে গিয়ে ফরম্যাট টেবিল, এই যে ডাটাগুলি চলে আসলো, ঠিক আছে। তো আপনি এখানে কি নেবেন, যেহেতু হচ্ছে ই এক্স ওয়ান নিচ্ছেন তাহলে আপনি এক্সেল ডাটা নেবেন। এটাকে আবার ডিরেক্টলি আপনি এক্সেলে নিতে পারেন,
মানে এখানে ক্লিক করলে এক্সে চলে আসবে, অথবা কপিও করতে পারেন চাইলে। যদি আমি কপি করি, কন্ট্রোল সি কিবোর্ড থেকে কপি করলাম। কপি করে আমি এখানে যদি দেখাই, এই চলে আসলো। ঠিক আছে, এভাবে আর কি করে ফেলবেন। তো এই যে হিস্ট্রি চলে আসছে। তারপরে এটা হচ্ছে আমার এক্স এর ডাটা। হ্যাঁ, তো এক্স এর একটু কপি করে এখানে বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? একইভাবে আপনি ওয়াই বের করবেন, এখান থেকে ওয়াই বের করবেন, এই যে ওয়াই। ঠিক আছে, ওয়াই এর জন্য একইভাবে এখানে গিয়ে ফরম্যাট কপি করবেন, কপি করে ওয়াই ডাটাটা বসাই দেবেন। ঠিক আছে, বসাই দেওয়ার পরে যে ডাটাটা আসবে সেটার সাথে সিডি বাই আই গুণ করতে হবে, সিডি বাই আই গুণ করতে হবে যে ডাটাটা আসবে। ঠিক আছে, সিডি বাই আই গুণ করার পরে তারপরে একটা গ্রাফ প্লট করবেন এক্স এর জন্য, ওয়াই এর জন্য। আর এটা হচ্ছে অ্যালাউয়েবল লিমিট। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমাদের অ্যালাউয়েবল লিমিটটা। প্রত্যেকটা স্টোরি ওয়াইজ অ্যালাউয়েবল লিমিট আমরা বের করছি। হ্যাঁ, প্রত্যেক স্টোরি লিমিটে এরপরে হচ্ছে এটাকে প্লট করলে এরকম আসবে। তাতে কি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যালাউয়েবল লিমিট, আর এই দুইটা হচ্ছে আমাদের ইনডিউসড, মানে এটা আমাদের আসতেছে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে। তার মানে ঠিক আছে। হ্যাঁ, স্টোরি ডিসপ্লেসমেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটা গেল হচ্ছে আর্থকুয়েকের জন্য। একইভাবে আপনি উইন্ডোর জন্যও করবেন। ঠিক আছে, উইন্ডোর জন্য অ্যালাউয়েবল লিমিট হচ্ছে এইচ বাই 500, তাই না? উইন্ডোর অ্যালাউয়েবল লিমিট হচ্ছে এইচ বাই 500। আর আর্থকুয়েকের অ্যালাউয়েবল লিমিট তো আমরা দেখলামই। উইন্ডোর ক্ষেত্রে কি করবেন? উইন্ডোর ক্ষেত্রেও একই ব্যাপার। এই যে উইন্ড হচ্ছে এক্স আছে 4টা, ওয়াই আছে 4টা। ঠিক আছে, এই 4টার মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম, আসলে ম্যাক্সিমাম না, এখানে একটা কম্বিনেশন আছে। এই যে এরকম একটা কম্বিনেশন করে নিতে হবে, এটা বিএমডিসিতে আছে। ডেড প্লাস হচ্ছে 0.5 লাইভ লোড প্লাস হচ্ছে উইন্ড। বুঝতে পারছেন? তাহলে মানে এখানে আপনারা একটা কম্বিনেশন করে ফেলবেন। হ্যাঁ, এখানে একটা কম্বিনেশন করবেন। তাহলে এই কম্বিনেশনটা করার আগে আপনি আসলে চেক করে নেবেন যে উইন বরাবর, বা আপনি চাইলে এরকম করতে পারেন যে হচ্ছে অতিরিক্ত 4টা কম্বিনেশন করবেন, আরো 4টা না 8টা। হ্যাঁ, একটা হচ্ছে ডেড প্লাস 0.5 লাইভ প্লাস হচ্ছে উইন্ডেক্স 1, একটা হচ্ছে উইন্ডেক্স 2, উইন্ডেক্স 3, উইন্ডেক্স 4, 4টা হইলো। আরেকটা কম্বিনেশন করবেন ডেড প্লাস 0.5 লাইভ প্লাস হচ্ছে উইন্ড ওয়াই 1, 2, 3, 4, এরকম 4টা 8টা হচ্ছে কম্বিনেশন করবেন। এই 8টা কম্বিনেশনের মধ্যে তারপরে দেখবেন এই 8টার মধ্যে এই এক্স এর 4টার মধ্যে কোনটাতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আসতেছে। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে ওই কম্বিনেশনটা করা নেই। হ্যাঁ, আমরা চাইলে একটা করে দেখতে পারি। ঠিক আছে, ডিফাইনে যাই, বা আমরা একটা শর্টকাট করতে পারি। শর্টকাটটা হচ্ছে যে আমরা প্রথমে দেখে নিই যে কোনটার জন্য বেশি আসছে উইন্ডেড। এটা হচ্ছে উইন্ডেক্স 1, কত আসতেছে? ইঞ্চিতে আসতেছে 0.24। আচ্ছা, উইন্ডেক্স 2 তো একই রকম আসতেছে, উইন্ডোজ 3 তে বেশি আসছে 0.38, উইন্ডোজ 4 আসছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু যেটা নীল, এই নীলটা হচ্ছে এক্স, আর লালটা হচ্ছে ওয়াই, তাই না? তো যেহেতু আমরা হচ্ছে এক্স দিচ্ছি, কাজে নীলের যে ডাটাটা এটা নেব। আর এখানে কিন্তু ম্যাক্সিমামটা দেখাচ্ছে। হ্যাঁ, কাজে এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি প্রথম থেকে দেখি, এখানে আসতেছে আপনার 0.24, মানে 0.3 ধরতে পারি। উইন্ডেক্স 2 আসতেছে এরকমই 0.25, একটু বেশি। উইন্ডেক্স 3 আসছে 0.17, কম। উইন্ডেক্স 4 আসতেছে
0.55 0.55, তার মানে উইন্ডোজ 4 যেটা, উইন্ডোজ 4টা গভর্ন করতেছে। তাহলে আমি একটা কম্বিনেশন খুলতে পারি এরকম, কম্বিনেশন কম্বো ডেড লোড, উইন্ডোজ 4 ডেড লোড, এরপরে ফ্লোর ফিনিশ, সকল ধরনের ডেড লোড, র্যান্ডম ওয়াল, ফিক্স পার্টিশন ওয়াল, আর হচ্ছে লাইভ লোডের 0.5, লাইভ লোড হচ্ছে 0.5, 0.5, 100 হচ্ছে 0.5। উইন্ডেক্স 4 এই কম্বিনেশনের জন্য দেখবো এই যে এই কম্বিনেশনের জন্য কত আসছে আমাদের, এটা 0.29 দেখতে পাচ্ছেন, এই যে এখানে আসবে, ঠিক আছে, এই যে এই জায়গাটা আসবে নীলটা, যেহেতু আমরা এক্স দিচ্ছি, গ্লোবাল এক্স নীল কালারেরটা 0.29 মানে 0.3 আসতেছে, ঠিক আছে 0.3। তাহলে এই ডাটাটা নিয়ে নিব আমরা আগের মতোই, এখানে যাব ফরম্যাট, এটা হচ্ছে কপি করব, কপি করে এই যে এই রাখেন, এই যে চলে আসলো এক্স ডেটা। এটা কি করব, এটা হচ্ছে আমরা এখানে বসাবো, এক্স এর জন্য বসাবো, আর হচ্ছে আবার একইভাবে ওয়াই এর জন্য চেক করে নেব, y1 y2 y3 এবং y4 এর মধ্যে কোনটাতে বেশি আসতেছে। হ্যাঁ, তার জন্য হচ্ছে এই কম্বিনেশন একটা খুলবো, খুলে এই একটা বসাবো, ঠিক আছে। বসানোর পরে তারপরে প্লট করবো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ভার্সেস এলিভেশন বা স্টোরি হাইট করলে এরকম দুইটা গ্রাফ আসবে। তারপরে অ্যালাউয়েবল লিমিটের সাথে চেক দেবো, অ্যালাউয়েবল লিমিটটা হচ্ছে h/500, আমাদের এটাতে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে। যদি হচ্ছে আপনার অ্যালাউয়েবল লিমিটের মধ্যে না থাকতো তাহলে কি করতেন, যদি অ্যালাউয়েবল লিমিটের মধ্যে না থাকতো তাহলে কি করতেন, তাহলে মানে আপনার বিল্ডিংটা অ্যাকচুয়ালি সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ায় মধ্যে পড়তেছে না, তখন স্ট্রাকচারের জিওমেট্রি বা স্ট্রাকচারের স্ট্রেংথ করতে হবে, স্ট্রাকচারটাকে কীভাবে হয়, আমরা কলামের সাইজ বাড়িয়ে দেবো, বা হচ্ছে শেয়ার ওয়াল বাড়িয়ে দেবো, বা হচ্ছে কলামের নাম্বার বাড়িয়ে দেবো, মানে মোট কথা হচ্ছে স্ট্রাকচারটাকে স্ট্রং করতে হবে। স্ট্রং করতে আমাদের এডিশনাল এলিমেন্ট লাগতে পারে, অথবা হচ্ছে যে এলিমেন্টগুলি আছে সেগুলোরই সাইজ বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, বা শেয়ার ওয়ালের থিকনেস বাড়িয়ে দিতে পারি, এভাবে করে আবার রান দিতে হবে। রান দিয়ে যতক্ষণ না আপনার ডিসপ্লেসমেন্ট মানে কি বলে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে না আসে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত স্ট্রাকচারটাকে শক্তিশালী করতে হবে, ঠিক আছে। এভাবে বের করবেন ডিসপ্লেসমেন্ট। এরপরে হচ্ছে স্টোরি ড্রিফট, ঠিক আছে। স্টোরি ড্রিফটটা কি, স্টোরি ড্রিফট তো হচ্ছে জাস্ট আপনার একটা স্টোরি থেকে আরেকটা স্টোরির মধ্যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে সেটা, এক স্টোরি থেকে আরেক স্টোরির ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে সেটা স্টোরি ড্রিফট। স্টোরি ড্রিফটের ক্ষেত্রে অ্যালাউয়েবল লিমিট কোনটা, এই যে এটা অ্যাকচুয়ালি স্টোরি ড্রিফট, বুঝছেন, এটা অ্যাকচুয়ালি স্টোরি ড্রিফট। যখন আমি হচ্ছে এই এইচ এক্স এর জায়গায় পার স্টোরি, প্রত্যেকটা স্টোরির জন্য হাইট বসাবো, হ্যাঁ, তাহলে হচ্ছে সেই ডাটাটা হবে স্টোরি ড্রিফট। আর যদি টোটাল বিল্ডিং এর হাইট বসাই, টোটাল বিল্ডিং এর হাইট দেই, তখন এটা হয়ে যাবে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর যদি হচ্ছে আমি আর এই যে শুধু এই নাম্বারটা, এই যে 0.025, এই নাম্বারটা হচ্ছে আপনার ড্রিফট রেশিও, ঠিক আছে। এই নাম্বারটা হচ্ছে ড্রিফট রেশিও। এই নাম্বারটার সাথে যখন আমি হচ্ছে একটা হাইট গুণ করতেছি,
তখন এই পুরোটা হয়ে যাচ্ছে স্টোরি ড্রিফট। ঠিক আছে, তো আমি যখন হচ্ছে প্রত্যেকটা স্টোরির জন্য হাইট বসাবো, তখন এটা হবে স্টোরি ড্রিফট। আর যদি টোটাল বিল্ডিং এর হাইটটা বসাই, তখন এইটাই হয়ে যাবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে স্টোরি ড্রিফট রেশিওর সাথে কম্পারিজন করব। ঠিক আছে, স্টোরি ড্রিফট রেশিওর সাথে। তো দেখেন কিভাবে করতেছি। আচ্ছা, এখানেও কিন্তু সিডি বাই আই দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? এখানেও সিডি বাই আই দিয়ে গুণ করতে হবে। যে ডাটাটা বের হবে সেটার সাথে সিডি বাই আই গুণ করব। গুণ করার পরে যে ইনডিউসড গ্রাফটা পাবো সেটার সাথে এই অ্যালাউয়েবল লিমিটটা চেক দিব। ঠিক আছে, ইটিএফ থেকে এটা কি তাহলে হবে? কি দাঁড়াচ্ছে যে আর্থকোয়েকের জন্য যখন ড্রিফট চেক করব তখনও সিডি বাই আই দিয়ে গুণ করব, উইন্ডের জন্য যখন ডিফ্লেকশন চেক করব তখনও সিডি বাই আই দিয়ে গুণ করব। না, উইন্ডের জন্য করব না, উইন্ডের করব না। জন্য আচ্ছা করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, কারণ হচ্ছে আর্থকোয়েকে তো আমরা হচ্ছে লোডটা কমাই নিচ্ছি, তাই না? আট দিয়ে ভাগ দিচ্ছি না, 8 দিয়ে ভাগ দিয়ে তো ওটাকে আমরা হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে আনতেছি, তাই না? জি জি জি, জি বেশ শেয়ারটাকে, জি। কিন্তু স্ট্রাকচার তো ইলাস্টিক থাকবে না। না হ্যাঁ, স্ট্রাকচার থাকবে না, তাহলে তার যে নন লিনিয়ার বিহেভিয়ারটা, নন লিনিয়ার বা ইনইলাস্টিক বিহেভিয়ারটাকে কনসিডার করার জন্য আমরা সিডি বাই আই নিয়ে আসতেছি। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাইয়া। যাই হোক, কিন্তু উইন্ডের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার নাই। জি হ্যাঁ, উইন্ডের ক্ষেত্রে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বলতে কিছু নেই। এই জন্য উইন্ডের জন্য কোনো সিডি বাই আই নাই, উইন্ডের জন্য ডিরেক্টলি এইচ বাই 500 করবে। আচ্ছা, এখন ড্রিফটে যাই। ড্রিফটের ক্ষেত্রে কি হচ্ছে? ড্রিফটের ক্ষেত্রেও আমরা হচ্ছে এই সিডি বাই আই দিয়ে গুণ করব। ঠিক আছে, আর্থকোয়েকের জন্য। আর যখন উইন করার সময় হচ্ছে কোনো সিডি বাই আই দ্বারা গুণ করব না। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এইচ বাই 500 এর ভ্যালু। ঠিক আছে, পয়েন্ট মানে 1/500, 0.002 আসবে। আচ্ছা, তাহলে এই ডাটাটা কিভাবে পাবো দেখেন। এখানে গিয়ে যাব হচ্ছে স্টোরি ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টোরি ড্রিফটে গিয়ে এখানে কিন্তু আপনার দেখতে হবে ওই চারটা, আবার ওই আগের চারটা, EX1, EX2, EX3, আপনার যতগুলো আসে। আমাদের এখানে ডাটাগুলো আসছে না, কারণ আমরা আমাদের এখানে হচ্ছে ডিফাইন করা নাই EX2 এবং EX3। ঠিক আছে, এই দেখাচ্ছে না। যাই হোক, আপনি EX1, এই যে এই EX1 এর জন্য দেখতেছেন যে এরকম একটা গ্রাফ আসছে। তো এটা কিন্তু হচ্ছে ড্রিফট না, ওকে? এই ডাটাটা কিন্তু ড্রিফট না, এটা হচ্ছে ড্রিফট রেশিও। ইটিএফস আপনাকে যেটা দিচ্ছে এটা কিন্তু ড্রিফট রেশিও। ইটিএফ ড্রিফট রেশিও দিচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। ইটিএফস হচ্ছে এখানে বলতেছে ঠিক আছে ম্যাক্সিমাম টু ড্রিফটস, কিন্তু এই ডাটাটা হচ্ছে ড্রিফট রেশিও। তো এটাকে আপনি হচ্ছে ফরম্যাটিং করে নিয়ে যাবেন, আবার কপি করে এক্সেল নিয়ে গেলেন, এখানে বসাবেন। বসানোর পরে এই যেটা, এটা হচ্ছে আপনার ড্রিফট রেশিও এক্স বরাবর, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তো ড্রিফট রেশিওটা এখানে বসাবেন। বসানোর পরে সেটার সাথে সিডি বাই আই গুণ করবেন। গুণ করার পর নতুন একটা ডাটা আসলো, এটার সাথে অ্যালাউয়েবল লিমিট চেক করবেন। একইভাবে এক্স যেভাবে বের করবেন, ওয়াইও সেম বের করার পরে এরকম একটা গ্রাফ প্লট করলে দেখা যাবে যে কোন অবস্থানে আছে। অ্যালাউয়েবল লিমিটটা কোনটা? ওই যে এইচ এক্স এর পাশে যে ভ্যালুটা সেটা? এই যে এটা ড্রিফট রেশিও। আচ্ছা, পুরোটা নিলে ড্রিফট। তো ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার আর্থকোয়েক। আর উইন্ডের জন্য বেমবেসি বলতেছে এইচ বাই 500 অ্যালাউয়েবল লিমিট। এইচ বাই 500 মানে হচ্ছে 1/500। আমাদের অ্যাকচুয়ালি স্টোরি ড্রিফটের জন্য কয়টা ফর্মুলা দেয়া ছিল যেটা টাইম লিমিটের উপর ডিপেন্ড করেছিল, মানে 0.7 এর কম হলে একটা ফর্মুলা, 0.7 এর বেশি হলে একটা ফর্মুলা। ওই ফর্মুলাগুলো তাহলে কখন ইউজ করতেছে? এটা না, এটা তো 2006 উপরে মনে ছিল
আপনার 2 নাম্বার পয়েন্ট না 3 নাম্বারই ছিল মনে হয়। এই যে এটা উইনলোডের জন্য সফট স্টোরি লিফটের ফর্মুলা বলছে। আচ্ছা, আপনি যেটা 1/500 বলতেছেন ওটা নাকি মানে বুঝতেছেন না আসলে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা এই সেকশনটা আছে না, এই যে এটা একটু বিএমবিসি থেকে দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। আমার মনে হচ্ছে এই যে এই ডাটাগুলি আছে না, এই ডাটাগুলি, হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়ার না, মানে কংক্রিট বিল্ডিং এর জন্য না, বুঝতে পারছেন? এটা এই ডাটাগুলি HB500 যেটা HB500 ওটা হচ্ছে আপনার উইন্ডের জন্য সুয়ে। আমি বিএমবিসি থেকে দেখাই আপনাদেরকে। এটা কত? এটা সেকশন 1.5.6.1। 1.5.6.1। আচ্ছা, এই যে হ্যাঁ দেখা, এটা হচ্ছে এই যে সুয়ে লিমিট, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডের জন্য, ডিউ টু উইন্ড লোডিং শেল নট এক্সিট। উইনলোডের জন্য আপনার হলো বিল্ডিং এর মানে সোয়ে আর কি। আর আপনি যেটা দেখাচ্ছেন ওটা উইনলোডের জন্য স্টোরি ডিপ না, মানে যেটা দেখাচ্ছিলেন আর কি। 1/500 যেটা, জি। এটাই তো স্টোরি ড্রিফট। এটার সাথে যখন আমি হাইট গুণ করব, হ্যাঁ, তখন সরি, এটা ড্রিফট রেশিও। এটার সাথে যখন আমি হাইট গুণ করব তখন ওইটা হয়ে যাবে ড্রিফট। আচ্ছা, আর তাহলে এখানে দেখেন, ওই ফর্মুলাগুলো একটু দেখান। জি, যে এই ফর্মুলাটা। এখানে কি বলছে? The street drift is the horizontal displacement of one level of a single level of the gravity. Calculate street drift shall include both translation and total definition. The street drift over those other than earthquake load shall be limited as follows. আচ্ছা, এটাতে কত আসে? এটাতে আপনার যে টাইম পিরিয়ড যদি হচ্ছে 1 বাই হচ্ছে 0.004, 0.004 মানে হচ্ছে 0.004 কত আসে? 1 বাই কত আসে? 0.004 আসছে। আমার এই ক্যালকুলেটরটা হচ্ছে না। আচ্ছা, 1 বাই হচ্ছে 250, ঠিক আছে? 1 বাই 250 আসে, ঠিক আছে? যদি হচ্ছে টি এর ভ্যালু 0.0 সেকেন্ডের থেকে বেশি হয়, ঠিক আছে? এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা করি আর কি, আমরা যেটা করি সেটা হচ্ছে স্টোরি ডিসপ্লেসমেন্ট যখন নিচ্ছি তখন হচ্ছে H/500 ধরি। আর হচ্ছে যখন ড্রিফট নেই, তখন হচ্ছে 1/500 যেটা, ওইটার সাথে কম্পারিজন করি, ঠিক আছে? এইভাবে করি স্টোরি ডিসপ্লেসমেন্ট এবং স্টোরি ড্রিফট, ঠিক আছে? এটা নেই না, এটা কিন্তু আর্থকোয়েকের জন্য না, আর্থকোয়েক বাদে, ঠিক আছে? আর্থকোয়েক বাদে অন্য যে কোনো
ল্যাটারাল সোয়ের জন্য, ঠিক আছে, আর্থকুয়েক বাদে, জাস্ট আর্থকুয়েক বাদে অন্য যে কোনো ল্যাটারাল সোয়ের জন্য এই লিমিটের কথা বলতেছে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে আপনার হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে উইন্ডের কথা বলা আছে, যে ডিরেক্টলি বিল্ডিং এর উইন্ডের জন্য, ঠিক আছে, উইন্ডের জন্য এটা করতে বলছে। আর এখানে কিন্তু হচ্ছে শুধু আর্থকুয়েক বাদে অন্য যে কোনো ল্যাটারাল লোডের জন্য, ঠিক আছে, এটা উইন্ড হতে পারে, বা হচ্ছে অন্য কোনো কিছু হতে পারে। কিন্তু ভাই আমরা যখন 1/5 নেট ইউজ করলাম, তখন তো আপনি বিল্ডিং এর সোয়ের সময় একটা কম্বিনেশন ইউজ করলেন, ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস উইন্ড লোড। হ্যাঁ, যখন হ্যাঁ, আপনি হ্যাঁ। স্টোরি ডিপ নিচ্ছেন তখন তো তখনও করতে হবে এটা, আচ্ছা, তখনও ওই লিমিটটা ওইটা নিতে হবে, ঠিক আছে। এটা আবার বলা আছে আপনার সেকশনে, পিছনের দিকের একটা সেকশনে বলা আছে, আমাদের এখানে খুব সম্ভবত আছে এটা। 0.5 এর কথাটা বলা আছে মানে বিল্ডিং এর সোয়ে এবং স্টোরি ডিপ দুটো চেক করার সময় আমি হলো কম্বিনেশনটা নিব। এটা করে নেবেন, হ্যাঁ, এই যে এই কম্বিনেশন করে নেবেন, মানে ডেড লোড প্লাস হচ্ছে 0.5 লাইভ লোড, এই যে এটা হচ্ছে সেকশন 2.7.5 বলা আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এটা করি, আমরা হচ্ছে বিএনবিসি যখন উইন্ডের জন্য আমরা H/500 বা 1/500 দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই, তো এই তো গেল। এরপরে হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন, যেটা ভার্টিক্যাল ডিফ্লেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই মেম্বারের জন্য, মেম্বারের গ্র্যাভিটি লোডের জন্য, গ্র্যাভিটি লোডের জন্য। এটা অ্যাকচুয়ালি এই যে এটা, ঠিক আছে, ফ্লোর মেম্বার্সের জন্য যদি লাইভ লোড হয় তাহলে L/360, আর যদি ডেড প্লাস লাইভ লোড নেন সেক্ষেত্রে হচ্ছে L/240। অ্যাকচুয়ালি আমরা ওইটাই এখানে করছি, এই যে কত আছে, L/360 লাইভ লোডের জন্য, আর এটা হচ্ছে L/240। এখন এল কি? এল হচ্ছে আপনি হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ নেবেন, কিসের? এটা হচ্ছে স্ল্যাবের, ঠিক আছে। ভার্টিক্যাল ডিফ্লেকশনটা কিসের হবে? এখানে কিন্তু ভার্টিক্যাল ডিফ্লেকশন হয়, তাই না? ভার্টিক্যাল ডিফ্লেকশন হলে দেখা যাবে যে হচ্ছে বিমের থেকে হচ্ছে স্ল্যাবের ডিফ্লেকশনটা বেশি হবে, বিমের থেকে স্ল্যাবের ডিফ্লেকশনটা বেশি হবে। এই জন্য ভার্টিক্যাল ডিফ্লেকশন যখন নেবেন তখন স্ল্যাবের ডিফ্লেকশন নেবেন, ঠিক আছে। তাহলে কিভাবে নেবেন? প্রত্যেকটা স্টোরিতে যাবেন, প্রত্যেকটা স্টোরিতে গিয়ে দেখবেন যে হচ্ছে কোন স্ল্যাবটা বেশি হচ্ছে ডিফ্লেক্ট করতেছে, সেই ডিফ্লেক্টের ডাটাটা হচ্ছে ম্যানুয়ালি নেবেন। এটা এক্সেল থেকে ইটিএফ থেকে ডিরেক্টলি নেওয়া যাবে না, ঠিক আছে। এটা ম্যানুয়ালি ডাটাগুলি বসাবেন, ঠিক আছে। বসালে লাইভ লোডের জন্য একবার নেবেন, আর হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাকে চেক দিবেন, চেক দিলে এরকম একটা গ্রাফ আসবে। এটা হচ্ছে আমাদের ইনডিউসড, আর এটা হচ্ছে অ্যালাউয়েবল, বুঝতে পারছেন? লেন্থের ব্যাপারটা একটু বলেন তো। লেন্থের ব্যাপারটা হচ্ছে এই তো, এখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট দেখব, লাইব্রেরির জন্য দেখি লাইব্রেরি 40, এখানে কিন্তু আমাকে ডাটাটা বলে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে মোরলেস এখানে ইঞ্চিতে, বা হচ্ছে এখানে আমি চেক করে নেবেন, ঠিক আছে। এখানে কত আসতেছে? এখানে অ্যাকচুয়ালি আপনার আসতেছে জেড বরাবর তো 0.07 জেড বরাবর, ডিফ্লেকশন আসতেছে 0.07। তো
তাহলে এটাতে এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত লেন্থের মধ্যে আসছে, এই যে এই স্ল্যাবটার মধ্যে আসছে। এই স্ল্যাবটার মধ্যে আপনি ম্যাক্সিমাম লেন্থটা নেবেন। যদি আপনার স্ল্যাব রেক্ট্যাঙ্গুলার হয়, হ্যাঁ, স্ল্যাব যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে আপনি হচ্ছে ম্যাক্সিমাম লেন্থটা নেবেন, মিনিমামটা না। ঠিক আছে, এই যে ইমাম ভাই যে বলছিল শর্টেস্ট লেন্থটা নিতে। শর্টেজ লেন্থ নিলে ডিপ্রেশন বেশি আসবে। আচ্ছা, এখানে বিএনপিতে কি বলা আছে? where L এবং হচ্ছে স্প্যান ফর মেম্বার কনসিডারেশন লাইভ লোড, শর্টেজ লেন্থ নিলে ডিপ্রেশনটা বেশি আসবে, মানে কনজারভেটিভ থাকবে। ঠিক আছে, আমি ঠিকই বলছি, শর্টেজ লেন্থটা নিতে হবে, তাহলে শর্টেজ নিলে কনজারভেটিভ থাকবে আর কি। ঠিক আছে, মানে অ্যালাউয়েবল লিমিটটা হচ্ছে কনজারভেটিভ থাকবে। ঠিক আছে, এইখানে ওইভাবে স্পেসিফিক ভাবে বলা নাই, তবে হচ্ছে শর্টেজ লেন্থটা দিলে এটা ইয়া হবে, কনজারভেটিভ থাকবে। ঠিক আছে, শর্টেজ লেন্থটা দিবেন এই পাশে, দুইটার মধ্যে শর্টেজ লেন্থ, আর এখান থেকে নিবেন হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য নিবেন ডেড প্লাস লাইভ, আর হচ্ছে লাইভ লোড। এখান থেকে হয়ে গেল ভার্টিক্যাল ডিফ্লেকশন। এরপরে এটা হচ্ছে লাইভ লোডের জন্য, এটা গ্র্যাভিটি লোডের জন্য। এরপরে পিরিয়ড এফেক্ট। পিরিয়ডটার জন্য ইকুয়েশন আছে, ইকুয়েশনটা একটু দেখে আসি। সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, ম্যাক্সিমাম লোড, আচ্ছা এখানে খুব সম্ভবত পিরিয়ডটা নাই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, পিডেলটার এই ইকুয়েশনটা আমি আপনাদেরকে পরে দিয়ে দেবো। ঠিক আছে, পিডেলটার জন্য এখানে যেটা করতে হবে, এখানে যেটা থাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যালাউয়েবল ম্যাক্সিমাম থাকে থিটা ম্যাক্স। এই থিটা ম্যাক্সের থেকে থিটার হচ্ছে একটা কম্পারিজন। ঠিক আছে, থিটা ম্যাক্সের থেকে থিটাটা হচ্ছে যদি কম থাকে তাহলে হচ্ছে পিডেলটা ইফেক্ট নাই। ঠিক আছে, আর যদি হচ্ছে বেশি থাকে তাহলে পিডেলটা ইফেক্ট থাকবে, এবং পিডেলটা ইফেক্ট থাকলে তখন হচ্ছে আপনাদের পিডেলটা অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পারছেন? পিডেলটা থিওরিটা আগে বললে ভালোই তো, মানে থিটা ম্যাক্স থিটা এক্স এগুলো কিছুই তো বুঝতেছি না। পিডেলটা ঠিক হলে এটা হচ্ছে আমি বিএমডিসি থেকে বলি আপনাদেরকে। এটা মিস হয়ে গেছে কিভাবে বুঝলাম না, এটা আমাদের এটা ছিল। ইমাম ভাই বললো এটা নাজমুল স্যার নাকি দেখাবে বলছে। আচ্ছা, কি বলছেন? নাজমুল ভাই দেখাবেন? সেটাই তো বললো Hello? ইমাম ভাই। গতদিন লাস্টের দিকে নাজমুল ভাই আমাদের কিছু সময় ক্লাস নিচ্ছিলেন আর কি, ওই সময় আর কি উনি এগুলা বলছিলেন যে আমি আলোচনা করব। নাজমুল আলোচনা করে বলছেন। আচ্ছা, আমি থিওরিটা দেখাই দিতে পারি। থিওরিটা দেখাই দিলে আপনাদের হয়তো এক্সেলটা বুঝতে তাহলে সুবিধা ভাই হবে। একটু যদি থিওরিটা দেখাই দেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এই হলো ইকুয়েশন। এটা আপনি বিএমডিসিতে পাবেন 2.5.7.9।
ঠিক আছে, পিরিয়ডটা ইফেক্ট এটা হচ্ছে উইন্ড এবং আর্থকোয়েক দুইটার জন্যই দেখতে হবে। হ্যাঁ, এটা পিরিয়ডটা ইফেক্ট ব্যাপারটা তো হচ্ছে মনে হয় বুঝেন। সেটা হচ্ছে ধরেন যে একটা এক্সাম্পল দিয়ে বলি, সে ধরেন যে আপনি, হ্যাঁ, আপনাকে হচ্ছে কেউ মানে জিনিসটা ফিল নেওয়ার জন্য সে হচ্ছে মাটিতে, হ্যাঁ, অর্ধেক, হ্যাঁ, আপনার কোমর পর্যন্ত বা হচ্ছে আপনার হাঁটুর উপর পর্যন্ত আপনাকে মাটিতে কেউ হচ্ছে চাপা দিয়ে রাখছে। ওকে, ভালো কথা। এরপরে আপনার মাথায় মাথায় হচ্ছে কেউ লোড দিল, সে একটা 1 মণ চালের বস্তা দিল, 40 কেজি ওয়েটের বস্তা মাথায় নিয়ে আপনি আসেন। হ্যাঁ, সুন্দর সুন্দর মতোই আছে, আপনি নিতে পারছেন, কোনো অসুবিধা নাই। তো ভালো কথা, তাহলে আপনার উপরে গ্র্যাভিটি লোডটা পড়তেছে, হ্যাঁ, যেটা হচ্ছে ফুললি আপনার নিউরাল অ্যাক্সিস বরাবর, আপনার মাথার ঠিক নিউরাল অ্যাক্সিস বরাবর পড়তেছে, আপনি জিনিসটা ঠিকঠাক মতো করেই নিয়ে আসেন। তো এরপরে কেউ এসে আপনাকে হচ্ছে ধাক্কা দিল, ঠিক আছে, জাস্ট একটা ধাক্কা দিল, ধাক্কা দিলে অবস্থাটা কি হবে? ওটা হচ্ছে আপনি হচ্ছে জাস্ট একটু শুয়ে করবেন। যখনই শুয়ে করতেছেন, শুয়ে করলে আপনার যে সেন্ট্রয়েড বরাবর যে লোডটা ছিল ওটা সেন্ট্রয়েড বরাবর থাকতেছে না, ওটা ডিফ্লেকশন হওয়ার কারণে আগের পজিশন থেকে সেটা হচ্ছে সরে গেল। যখনই সরে যাচ্ছে তখনই আপনার পায়ে দেখবেন যে আপনি অতিরিক্ত একটা মোমেন্ট ফিল করতেছেন। হ্যাঁ, পায়ে দেখা যাবে, পায়ে বা গোড়াতে অতিরিক্ত হচ্ছে এক্সট্রা একটা ফোর্স আসবে। এই যে এডিশনালি যে একটা ফোর্স আসতেছে, এই যে এডিশনালি যে ফোর্সটা আসতেছে, এটাই অ্যাকচুয়ালি পিরিয়ড ইফেক্ট। তো এটা কিন্তু আপনার বিল্ডিং এর সুয়ের সাথে রিলেটেড। হ্যাঁ, আপনার হচ্ছে গ্র্যাভিটি লোড এবং হচ্ছে ল্যাটারাল লোডের কারণে বিল্ডিং যখন হচ্ছে শুয়ে করতে যাবে তখন হচ্ছে কলামের গোড়ায় এগুলোতে আপনার হচ্ছে এক্সট্রা মোমেন্ট আসবে। তাহলে মোমেন্ট আসলে আমি মোমেন্টের সাথে রোটেশনের সম্পর্ক, হ্যাঁ, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম রোটেশন কিরকম রোটেশন হইলে এটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকবে, সেটাই হচ্ছে স্টেবিলিটি কোএফিসিয়েন্ট বলছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটাই মানে ওই ক্যালকুলেশনটাই, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ওই ক্যালকুলেশনটাই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পিএক্স ইন্টু ডেল্টা ডিভাইডেড বাই ভিএক্স এইচ এস এক্স এবং হচ্ছে সিডি। সিডি হচ্ছে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, থিটা হচ্ছে আপনার স্টেবিলিটি কোএফিসিয়েন্ট, পি পি হচ্ছে আপনার অ্যাক্সিয়াল ফোর্স ডেড প্লাস লাইভ লোড, ডেল্টা ডেল্টা হচ্ছে আপনার হচ্ছে ড্রিফট কতটুকু ড্রিফট হচ্ছে, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি। স্টোরি যদি প্রত্যেকটা স্টোরি ধরি তাহলে হচ্ছে ড্রিফট রেশিও না কিন্তু ড্রিফট। আচ্ছা, আর ভিএক্স হচ্ছে ল্যাটারাল ফোর্স, ভিএক্সটা হচ্ছে ল্যাটারাল ফোর্স। বুঝতে পারছেন? এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে থিটা। তো এই যে এই থিটাটা বলছে যে যদি এই থিটাটা হচ্ছে আপনার 0.1 থেকে কম হয়, এই থিটা যদি 0.1 থেকে কম হয় তাহলে হচ্ছে পিরিয়ডটা ইফেক্ট আপনার হচ্ছে কনসিডারই করা দরকার নেই, ঠিক আছে? আর যদি এই থিটাটা যদি আপনার 0.1 থেকে বেশি, কিন্তু এখানে ডাবল হয়ে গেছে, 0.025 থেকে কম হয়, তাহলে হচ্ছে আপনার পিরিয়ডটা ইফেক্টটা কনসিডার করতে হবে। আর এই থিটাটা যদি হচ্ছে 0.25 থেকেও বেশি হয় তাহলে হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, স্ট্রাকচার নিড টু বি রিডিজাইন। বুঝতে পারছেন? এই 3টা কন্ডিশন, থিটা বের করতে হবে, থিটা বের করে এই 3টা চেক দিতে হবে। যদি 0.1 থেকে কম হয় তাহলে পিরিয়ডটা ইফেক্ট ক্যালকুলেশন করার দরকার নাই। যদি 0.1 থেকে 0.25 মধ্যে থাকে তাহলে হচ্ছে পিরিয়ডটা ইফেক্ট কনসিডার করতে হবে। আর যদি 0.25 থেকেও বেশি হয় থিটাটা তাহলে স্ট্রাকচারটা রিডিজাইন করতে হবে, এরকম, ঠিক আছে? এই ক্ষেত্রে রিডিজাইন বলতে কি বোঝাচ্ছে? আগের মতনই কলাম বড় করা বা হ্যাঁ, শিয়ার ওয়াল বড় হ্যাঁ, করা? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনাকে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি, মানে এই লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি 0.2 আসলো তাহলে আমরা রিডিজাইন করা লাগবে না, কিন্তু পিরিয়ডটা অ্যানালাইসিস করা লাগবে। পিরিয়ডটা ইফেক্টটা নিতে হবে, কনসিডারের মধ্যে আনতে হবে, পিরিয়ড অ্যানালাইজ আচ্ছা, করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এটা দেখি, এটাতে কি কি লাগতেছে। এখান থেকে লাগতেছে আমার হচ্ছে ডেড প্লাস লাইভ লোড, ইডেক্স থেকে ডেড প্লাস লাইভ লোড নিব, পিএক্স নেওয়া হয়ে যাবে। এরপরে নিব হচ্ছে
ডেল্টা, এটা ডেল্টা বলতে বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট, স্টোরি ডিসপ্লেসমেন্ট। আমরা যদি স্টোরি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমরা ড্রিফট থেকে পাবো, ঠিক আছে, স্টোরি ড্রিফট। তারপরে ভিএক্স যেটা, এটা হচ্ছে স্টোরি শেয়ার, ভিএক্সটা হচ্ছে স্টোরি শেয়ার। আর এইচএক্স হচ্ছে স্টোরি হাইট, আর সিডি তো আমরা জানি, ঠিক আছে। ইটেক্স থেকে নিব হচ্ছে 1 2 3 4টা, এই 4টা ডাটা নেব, নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করলে থিটা বেরিয়ে যাবে। তো এইচএক্স নেওয়া তো কোনো অসুবিধা না। এরপরে হচ্ছে আপনি পিএক্স নেবেন। পিএক্স হচ্ছে আপনার ডেট প্লাস লাইভ লোড, হ্যাঁ, স্টোরি ডেট প্লাস লাইভ লোড। তারপরে হচ্ছে ডেট প্লাস লাইভ লোড। এরপরে হচ্ছে ভিএক্স নেবেন, স্টোরি শেয়ার। তারপরে স্টোরি ডিসপ্লেসমেন্ট। এই যে এই 4টা লাল যেগুলি করা আছে, এইগুলি আপনার হচ্ছে ইনপুট দিতে হবে, আর কালোগুলি স্টোরি শেয়ারটা কোন লোড প্যাটার্নের জন্য কম্বিনেশন স্টোরি শেয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টোরি শেয়ার নেবেন আপনি। এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যখন করছেন না, আচ্ছা আমি দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি স্টোরি শেয়ার, আমি প্রত্যেকে দেখাচ্ছি কিভাবে নেবেন ডাটাগুলি, ঠিক আছে। এই তিনে দেখাচ্ছি। তো এইচএক্স যেটা, এইচএক্স তো আপনারা নিতে পারেন, তাই না? এটা অসুবিধা হওয়ার কথা না। এটা দুইভাবে নিতে পারেন। আপনি এখানে গিয়ে এই যে অ্যাড, এই যে এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে। তাহলে এইচএক্স নেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে পিএক্স, এক্সেল ফোর্সটা নেবেন। আচ্ছা, এটা আমি একটু দেখি কিভাবে নেওয়া যায়। এখান থেকে এক্সেল ফোর্স নেওয়ার উপায় নেই, ঠিক আছে। এখান থেকে তাহলে স্টোরি শেয়ার নিতে পারবেন, এই যে স্টোরি শেয়ার, ঠিক আছে। স্টোরি শেয়ারটা নেওয়ার সময় আপনি হচ্ছে ওই আগের মতোই আবার চেক করবেন কোনটার জন্য আমার স্টোরি শেয়ার বেশি আসতেছে, সেটা নেবেন। বুঝতে পারছেন? শুধু উইন্ডার আটকে এই দুইটার জন্য? হ্যাঁ, পি ডেল্টা ইফেক্ট হচ্ছে উইন্ডের জন্য, পি ডেল্টা ইফেক্ট আর্থকুয়েকের জন্য। তবে নরমালি আর্থকুয়েকের ছোট বিল্ডিং এর জন্য আর্থকুয়েকটাকে ওয়ান করবে। এখান থেকে স্টোরি শেয়ার নেবেন, স্টোরি শেয়ার ডাটাগুলো চলে আসবে এই যে, ঠিক আছে। তো এখানে একটু দেখেন, এখানে যখন আমি স্টোরি শেয়ার নিচ্ছি তখন কিন্তু ডাটা আসতেছে আমার 2টা, এই যে ডাটা আসতেছে 2টা, তাই না? একটা টপের আর একটা হচ্ছে বটমের। তাহলে কোনটা নেব, তাই না? আমরা হচ্ছে সবসময় বটমটা নেব, সবসময় বটমটা নেব। এটা অবশ্য ইটেক্স থেকেও ফরম্যাটিং করে নিয়ে আসা যায়। ইটেক্স থেকে এই যে ফরম্যাটিং করে ফেলছে, বটমটা নেব, আমরা সবসময় বটমটা নেব। তাহলে এখান থেকে আসবে হচ্ছে স্টোরি শেয়ার, চলে আসলো, এটা হয়ে গেল। উপরে নেবেন আপনি হচ্ছে এক্সেল ফোর্স, স্টোরি এক্সেল ফোর্স। এইটা কিভাবে নিব দেখি একটু। ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে অ্যানালাইসিস রেজাল্ট, গিয়ে হচ্ছে সবগুলোই দেখি, বুঝতে সুবিধা হবে। স্টোরি শেয়ার, স্টোরি এক্সেল ফোর্সটা হচ্ছে আপনার স্টোরি ফোর্সেস দেখেন, স্টোরি ফোর্সেসে থাকতে পারে। স্টোরি ফোর্স, রাইট, এখানে আছে, হ্যাঁ। এই যে এখান থেকে গিয়ে আপনি লোড কম্বিনেশনে যাবেন, ডেট প্লাস লাইভ দিবেন, চলে আসবে প্রত্যেকটা স্টোরি ফোর্স চলে আসবে, ঠিক আছে। এখান থেকে টপে এবং বটমে আপনি বটমটা নেবেন, বটম। তারপর এটা কপি করে আনে এখানে বসালে চলে আসবে এই যে এই ডাটাগুলি চলে আসলো। একইভাবে আপনি স্টোরি ডিসপ্লেসমেন্টও বের করতে পারেন। স্টোরি ডিসপ্লেসমেন্ট যে দেখালাম, স্টোরি রেসপন্স প্লট থেকে বের করে ফেলবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও বের করতে পারেন।
এই যে এখান থেকেও বের করতে পারবেন। এখানে দেখেন তো কথায় আছে স্টোরি, এই যে ম্যাক্সিমাম এভারেজ ডিসপ্লেসমেন্ট, এটা এরর দেখাচ্ছে কেন? ঠিক আছে, এই যে এখান থেকে চলে আসবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রিফট, এটা কিন্তু ড্রিফট রেশিও। এটাই কিন্তু প্রত্যেকটা স্টোরির আপনার হচ্ছে ডিসপ্লেসমেন্ট চলে আসছে। এই যে প্রত্যেকটা স্টোরির ডিসপ্লেসমেন্ট চলে আসছে। স্টোরি ড্রিফটটাই হচ্ছে প্রত্যেকটা স্টোরির ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, স্টোরি ম্যাক্সিমাম আর এভারেজ ড্রিফট যেটা এখান থেকেও পাবেন। এটা বসাইলে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। একইভাবে এটা সম্ভবত আর্থকুয়েকের জন্য, আর্থকুয়েক এক্স এবং আর্থকুয়েক ওয়াই, তারপরে আপনি হচ্ছে উইন্ডের জন্য করবেন। ঠিক আছে, উইন্ড এক্স এবং উইন্ড ওয়াই করবেন। এখানে অবশ্য একটা থিওরিটা আছে, এটা আপনারা বুঝতে হবে। এটা আসলে ওই যে স্টোরি ড্রিফট কি, স্টোরি ডিসপ্লেসমেন্ট কি, এগুলি এখানে আছে। এটা দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, এটা দেখানো হয়েছে অ্যাকচুয়ালি ড্রিফট জিনিসটা কি সেটা। এটা আপনারা দেখে নিন। তাহলে এটা গেল। তাহলে আপনার পিডিএলটা আটকে গেল, একইভাবে পিডিএলটা উইন করে ফেলবেন। সেম প্রসিডিউর, শুধুমাত্র হচ্ছে শেয়ার ফোর যেটা, এক্সেল তো চেঞ্জ হবে না, ভিএক্স এবং ইউএক্সটা চেঞ্জ হবে। হইলে উইন্ডের ক্ষেত্রে নর্মালি অনেক কম হয়, এরপরে হচ্ছে ওভারটার্নিং এর থিওরিটা কি? আর্থকুয়েকের ওই পিডেলটাতে আর্থকুয়েকের জন্য সিডি ভ্যালু কত জানো? ওই যে আর্থকুয়েক ডেফিনেশনের সময় যেটা নেই সেটা 5.5। হ্যাঁ ওইটাই, সিডি একটাই, একটা বিল্ডিং এর জন্য সিডি হচ্ছে একটাই, সবসময় ওইটাই ব্যবহার করতে হবে, সব জায়গায় সিডি চেঞ্জ হবে না। উইন্ডোজ জন্য 1 দেখলাম ওই যে পিডেলটাতে, উইন্ডের জন্য তো সিডি হবে না। এই জন্য 1। হ্যাঁ, ওই জন্য সিডির ভ্যালু 1, মানে ইকুয়েশনটাকে জেনারেলাইজ করার জন্য অ্যাকচুয়ালি। জি জি। আচ্ছা, এখন এখানে দেখেন ওভারটার্নিং এর জন্য ওভারটার্নিং এর থিওরিটা তো দেখানো হয়েছে না? ওভারটার্নিং আজকে ভাই যে ফেজ 3 তে যায়নি, মানে তার আগ পর্যন্ত সব দেখানো হয়েছে। টর্শনাল ওভারটার্নিং দেখানো হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওভারটার্নিং তাহলে এগুলি আমরা দিয়ে দেবো না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা সম্ভবত এডিশনাল রিকোয়ারমেন্ট, তো এই জন্য মনে হয় দেখানো হয় না, মানে আগেই স্টোরি এই পর্যন্তই দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা এটার এই ব্যাপারটা হচ্ছে কি, আমরা গত যে ব্যাচটা করেছিলাম, বুঝছেন, ওই ব্যাচটাতে হচ্ছে সব ইউপি জুনিয়র স্টুডেন্ট ছিল, তো সবাই ইউপি জুনিয়র স্টুডেন্ট ছিল, তো এই জন্য আমরা হচ্ছে এটা কোর্সটাকে আরেকটু শর্ট করে ফেলছি। ঠিক আছে, ওই জন্য ওইটাই হচ্ছে ফলো করে এবার করা হয়েছে। হ্যাঁ, তবে আপনাদের হচ্ছে বেশ আগ্রহ থাকার কারণে, হ্যাঁ, আমরা হচ্ছে মানে বুঝতে পারি নাই। হ্যাঁ, তাহলে এটা ইনক্লুড করতাম আর কি। যাই হোক, ভাইয়া পিডেলটা তো শেষ হয়নি, মানে পিডেলটা তো আমাদের এখানে আসলো যে কনসিডার করা লাগবে না। যদি কনসিডার করা লাগতো তাহলে অ্যানালাইসিসে কিভাবে কনসিডার করতাম। ওকে ওকে ওকে, ঠিক আছে থ্যাংক ইউ। এটা আমি মিস করে যাচ্ছিলাম। যদি হচ্ছে আপনার পিরিয়ডটা কনসিডার করা লাগে, তাহলে হচ্ছে যাবেন হচ্ছে ডিফাইনে গিয়ে যে পিরিয়ড অপশন আছে, ঠিক আছে, এটা আমরা কি করছিলাম, নান করে দিছিলাম না? এটাকে আপনি হচ্ছে নন আইটারেটিভ বেসড অন মাস করবেন। ঠিক আছে, এটা করলে কি হবে জানেন? এটা করলে হচ্ছে এখানে এটার সাথে একটা ট্রিক করছে, এই যেটা এটা আপনি দিবেন। ঠিক আছে, এটা করলে হচ্ছে এটা আসলে মানে মধ্যম মানের একটা অ্যানালাইসিস হবে। ঠিক আছে, মধ্যম মানের হচ্ছে কি, যখন আইটারেটিভ কি বলে, পিডেলটা তো একটু বুঝলেনি যে হচ্ছে আপনার গ্র্যাভিটি লোড থাকবে, পাশাপাশি ল্যাটারাল লোড যদি এসে ধাক্কা দেয় তখন হচ্ছে অবস্থাটা কি হবে, তাই না? তো এই পুরো অ্যানালাইসিসটা কিন্তু হচ্ছে সে যখন করে তখন হচ্ছে আইটারেশন করে, হ্যাঁ, এবং অনেক টাইম কনজিউমিং। আপনি যদি নন আইটারেটিভ বেসড অন মাস দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আইটারেটিভ বেসড অন মাস যেটা, হ্যাঁ, ওইটা হচ্ছে ক্লোজ টু থাকে।
অ্যানালিসিসটা হচ্ছে ওটা ক্লোজ টু থাকে, কিন্তু এটা করলে হচ্ছে আপনার টাইম অনেক কম লাগবে, কম সময় লাগে। নন আইটারেটিভ বেসড অন মাস করলে শুধুমাত্র মাসের উপরে সে এটা করে ফেলবে। হুম। আর যদি আইটারেটিভ বেসড অন মাস করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার তো মাস তো থাকবেই, মানে তার তো সেলফ ওয়েট যেটা এটা তো থাকবেই, পাশাপাশি অন্যান্য যে লোডগুলি সুপার ডেড লোড এবং হচ্ছে লাইভ লোডের 25%, ঠিক আছে, আমরা যেটা এবং লাইভ লোড, সরি, ডেড প্লাস লাইভ ধরে আপনার হচ্ছে করতে হবে। এতে কি হবে জানেন, এতে আপনার অ্যানালাইসিস করতে প্রচুর সময় লাগে। তো ইটিএফ সেল দুটো অপশনই রাখছে। এখন দেখেন আমাদের যে অ্যাক্সিয়াল ফোর্স, হ্যাঁ, বিল্ডিং এর যে গ্র্যাভিটি লোড, বিভিন্ন বিল্ডিং এর যে সেলফ ওয়েটই কিন্তু মেইন গ্র্যাভিটি লোড, বুঝছেন। অন্যান্য সুপার ডেড লোড গুলি কিন্তু খুবই কম। বিল্ডিং এর যে সেলফ ওয়েটই অনেক, 80% এর মধ্যে সেলফ ওয়েট। অন্যান্য লাইভ লোড সব গ্র্যাভিটি লোডের মধ্যে 80% বেশি হবে, বেশি হচ্ছে বিল্ডিং এর সেলফ ওয়েট। তো যদি হচ্ছে আপনার নন আইটারেটিভ বেসড অন মাস করেন, তাহলে শুধুমাত্র সেলফ ওয়েটের উপর বেস করে সে হচ্ছে পিডেলটা ইফেক্টটা দেখাবে। আর যদি আইটারেটিভ বেসড অন মাস করেন, তাহলে হচ্ছে সেলফ ওয়েটও নিবে, প্লাস হচ্ছে আপনার অন্যান্য যে সুপার ডেড গুলি এবং লাইভ লোডটা সেটাও নিবে। হ্যাঁ, তো এখানে নন আইটারেটিভ বেসড অন মাস দিয়ে করলে আপনার খুব দ্রুত অ্যানালিসিসটা হয়ে যাবে। আইটারেটিভ বেসড অন মাস করলে আপনার বসে থাকতে হবে আর কি, কারণ মানে বারবার আইটারেশন করবো তো সময় লাগবে। তো তাহলে দুইটা কেন বললো, বেসড অন মাস যেটা, এটার সাথে এটা যদি পার্থক্য খুব স্লাইটলি পার্থক্য হয়, খুব বেশি পার্থক্য হয় না। হুম, তবে এটা মোর একজ্যাক্ট, ঠিক আছে। তারপর যদি হচ্ছে এক্সক্লুসিভ স্ট্রাকচার হয়, খুবই সেন্সিটিভ স্ট্রাকচার হয়, তাহলে আপনি আইটারেটিভ বেসড অন মাস দিয়ে করতে পারেন। আর যদি হচ্ছে গিয়ে মানে রেগুলার বিল্ডিং হয়, খুব হাইরাইজ বিল্ডিং না হয়, হুম, তাহলে হচ্ছে আপনি নন আইটারেটিভ বেসড অন মাস দিয়ে করবেন। এটা দিয়ে ওকে করে দিবেন, ওকে করে দিয়ে জাস্ট অ্যানালাইসিস। আইটারেটিভে গেলে তাহলে আমরা ডেড লোড আর লাইভ লোডে 100% করে নিব, তাই না? হ্যাঁ, ডেড প্লাস লাইভ আমাদের এই যে ফর্মুলাটা ছিল না, পি সমান সমান ডেড প্লাস ডি প্লাস এল, জি জি। এখানে হচ্ছে ডি প্লাস এল নেবেন। আচ্ছা, ওভারটার্নিং। ওভারটার্নিং, জি। হ্যাঁ, ওভারটার্নিং অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনার যদি কংক্রিটের বিল্ডিং হয়, কংক্রিট, তাহলে অ্যাকচুয়ালি ওভারটার্নিং হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, ওভারটার্নিং হবে না। বাট তারপরেও আছে, যদি টল বিল্ডিং হয়, অনেক টল বিল্ডিং হয়, টল বিল্ডিং বা স্ল্যান্ডার বিল্ডিং হয়, স্ল্যান্ডার হাইটের তুলনায় ওই কি বলে উইথ বা বেসের তুলনায় হাইট যদি বেশি হয়, সেক্ষেত্রে ওভারটার্নিং এর পসিবিলিটি থাকে। ওভারটার্নিং বলতে এরকম না যে বিল্ডিং উঠে যাবে, হ্যাঁ, ওভারটার্নিং বলতে হচ্ছে কি জাস্ট একটু কাত হবে, কাত হলেই কিন্তু বিশাল অসুবিধা। বিল্ডিং এর কংক্রিট বিল্ডিং যদি হালকা একটু কাত হয়, তাহলে কিন্তু বিশাল অসুবিধা। অসুবিধা হচ্ছে যদি পাইল হয়, হুম, পাইলে কিন্তু চলে আসবে টেনশন। হ্যাঁ, আমরা কিন্তু পাইল টেনশনের জন্য ডিজাইন করি না। তারপরে হচ্ছে যদি হালকা একটু বিল্ডিং কাত হয়, আপনার সেটেলমেন্ট হবে, হ্যাঁ, কি বলে হচ্ছে একদিকে বেশি সেটেলমেন্ট, একদিকে কম সেটেলমেন্ট হবে। তারপরে যদি হালকা একটু কাত হয়, তাতে দেখা যাবে যে বিল্ডিং ক্র্যাক হয়ে গেছে, কারণ কংক্রিট টেনশন নিতে পারে না। হুম, এই ম্যাটে হালকা একটু কাত হলে দেখা যাবে আপনার দরজা জানালাগুলি লাগতেছে না, দরজা জানালাগুলি সব এলোমেলো হয়ে গেছে, এরকম। তবে নর্মালি আপনার কংক্রিট বিল্ডিং এর ক্ষেত্রে ওভারটার্নিং হওয়ার পসিবিলিটি কম, কারণ হচ্ছে সেলফ ওয়েট যেটা বা স্টিল শেডের ক্ষেত্রে ওভারটার্নিং খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কংক্রিটের জন্য এটা কম। ওভারটার্নিংটা কিভাবে ক্যালকুলেশন করবেন? ওভারটার্নিংটা তো আপনারা বুঝতেছেন যে একটা মোমেন্ট, তাই না? আপনার হচ্ছে ইনডিউসড মোমেন্ট আর হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্টটা যদি ইনডিউসড মোমেন্টের থেকে 1.5 টাইমস বেশি থাকে, তাহলে বুঝতে হবে ঠিক আছে, ওভারটার্নিং হবে না। এই এই কনসেপ্টের উপর বেস করেই ওভারটার্নিং এর এটা করা। এখানে চেক করব ফর্মুলাটা কি কিভাবে আছে? ভাইয়া? হ্যাঁ, ওভারটার্নিংটা চেক করব কিভাবে? হ্যালো, হ্যালো ভাইয়া, ওভারটার্নিং চেক করব কিভাবে? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি তাহলে স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে কি পাইলকে টেনশনের জন্য ডিজাইন করা হয়? টেনশনের জন্য দেখতে হবে অ্যাকচুয়ালি, আচ্ছা টেনশনের আচ্ছা, জন্য দিতে পারবে কিনা, টেনশনের জন্য চেক করতে হবে। আপনি যেটা বলে আর কি, পাইলের আপনি আপনি, জি 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 ভাই। এটা এটা চেক করতে হবে। আর আর ইয়া
কংক্রিটের ক্ষেত্রেও হয় অনেক সময়। আপনি দেখবেন যে হচ্ছে কিছু কিছু বিল্ডিং হচ্ছে আপনার অনেক লম্বা, হ্যাঁ, মার্কেটগুলো একদম হয়। যদি গ্রামের দিকে করেন, ঢাকা শহরে অবশ্য কম কিনা, গ্রামের দিকে যদি দেখবেন যে হচ্ছে লম্বা মার্কেট চলে গেছে, 5 তলা বা 7 তলা, জি ঠিক ভাই। আছে, লম্বা। এইগুলাতে আপনার হচ্ছে ওভারটার্ন হওয়ার পসিবিলিটি আছে, কারণ হচ্ছে উইন্ডের যে এক্সপোজারটা, হ্যাঁ, উইন্ডের এক্সপোজারটা অনেক বেশি হওয়ার কারণে উইন্ডের জন্য সে আসলে ওভারটার্ন করতে পারে। ওভারটার্ন আচ্ছা হচ্ছে আচ্ছা মানে পাইলট আপনি আসতে পারে। তো আচ্ছা আচ্ছা ভাই, জি। তবে নর্মালি আপনার দেখবেন যে কংক্রিটের জন্য ওভারটার্নিংটা এটা অ্যাকচুয়ালি আপনার গভর্নিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না নর্মালি। আচ্ছা আচ্ছা ভাই, জি। এখানে হচ্ছে এই যে ফর্মুলা, হ্যাঁ, এটা ওই যে যেটা বললাম, ফোর্স ইনটু হচ্ছে ডিসটেন্স, ফোর্স ইনটু দিস, এটা হলো ডিসটেন্স বা হাইট, হ্যাঁ, তার জন্য আসবে হচ্ছে মোমেন্ট, ইনডিউস মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে ইটেস থেকে দেখাই। ভাই 12:30 তো পার হয়ে গেছে, থিওরিটা একটু কথা বলে মানে ছাড়ে দেন আপাতত, নামাজের পরে এটা আসে। এটা এটা বলে ছেড়ে দিচ্ছি, এটা ওভারটার্নিংটা শেষ করে দিই, এর আচ্ছা বেশিক্ষণ ভাই। লাগবে না, 2 মিনিট লাগবে, 2-3 মিনিট। এখানে হচ্ছে কি, আপনি দেখেন ইটেস থেকে, আপনাকে ওভারটার্নিং মোমেন্ট দিয়ে দিবে। ইটেস থেকে আপনাকে যেটা মোমেন্ট, যেটা ইনডিউস মোমেন্ট, যেটা এটা ইটেস আপনাকে দিয়ে দিবে, এক্স বরাবরও দিয়ে দিবে, ওয়াই বরাবরও দিয়ে দিবে ইটেস, ঠিক আছে। তাহলে আপনার কাজটা হচ্ছে আপনি রেজিস্টিং যে মোমেন্টটা, মানে যে মোমেন্টটা হচ্ছে অ্যালাউবেল, এই রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করবেন। রেজিস্টিং মোমেন্ট কিভাবে বের করবেন? আমরা যেটা করছি, আমরা বলতেছি যে হচ্ছে বিল্ডিং এর যে সেলফ ওয়েট, বিল্ডিং এর সেলফ ওয়েট ইনটু হচ্ছে তার বিল্ডিং এর যে মাস অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমরা যেটা মাস, যেটা এই মাসটাকে হচ্ছে স্টোরি ওয়েটে হচ্ছে কনভার্ট করছি, তাই না? প্রত্যেকটা স্টোরি মাস নিছি, এই মাসটাকে হচ্ছে জি দ্বারা গুণ করে স্টোরি ওয়েটে কনভার্ট করছি, ঠিক আছে। এরপরে এই যে ওয়েট, যেটা এই ওয়েটটাকে হচ্ছে আমরা হচ্ছে তার যে এক্স বা যে কোনো একটা পয়েন্ট থেকে, হ্যাঁ, মানে কোঅর্ডিনেট থেকে, এক্স কোঅর্ডিনেট থেকে আহ, তার যে সেন্টার অফ কি বলে হচ্ছে সেন্টার অফ মাস, যেটা সেন্টার অফ মাস, হ্যাঁ, সেন্টার অফ মাসের সাথে ওয়েটটা হচ্ছে গুণ করছি, তাহলে হচ্ছে কি আসবে, ফোর্স ইনটু ডিসটেন্স, এটা একটা মোমেন্ট আসবে, রেজিস্টিং মোমেন্ট, যেটা একটা হচ্ছে এক্স এর জন্য, একবার হচ্ছে ওয়াই এর জন্য। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? রেজিস্টিং মোমেন্টে কি এবার করছি প্রত্যেকটা স্টোরির জন্য। জি ভাই, কিন্তু তাহলে ওয়েটটা কিভাবে, মানে সেলফ ওয়েটটা হ্যাঁ, তাহলে কি এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করবো না এই টাইপস থেকেই পাওয়া যায়? কোনটা? এই যে ইনডিউসটা? না, সেলফ ওয়েট যেটা বা স্টোরি মাস যেটা। না না না, এটা ইটেস থেকে দেখাচ্ছি, লাল যেগুলি, জি 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 এখানে অ্যাকচুয়ালি কোনো কিছুই ম্যানুয়ালি করতে হবে না, হ্যাঁ। জি এই যে এটা, জি। এই লালগুলি হচ্ছে সব ইটেস থেকে আমরা পাবো। আচ্ছা আচ্ছা আমরা ভাই। আপনার এখানে বসালেই চলে আসবে। যেমন এই যে এটা স্টোরি মাস, যেটা জি ভাই। ইটেস থেকে ডিরেক্টলি স্টোরি ওয়েট দেয় না, স্টোরি মাস দেয় ইটেস। আচ্ছা 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 ভাই, জি। স্টোরি মাস দিব। তারপরে হচ্ছে এই যে ডায়াফ্রামের যে সেন্টার, ডায়াফ্রামের সেন্টারটাও আমরা ইটেস থেকে পাবো। এই দুইটা হচ্ছে বসাই দিলে এখানে রেজিস্টিং মোমেন্ট চলে আসবে, আর ইটেস হচ্ছে ডিরেক্টলি ইনডিউস মোমেন্টটা দিয়ে দিবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি এটা কিভাবে, আগে এটা দেখাই ইটেস কিভাবে ইনডিউস মোমেন্টটা দেয়। জি ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লেতে গিয়ে স্টোরি রেসপন্স প্লট, এখানেই আছে এই যে ওভারটার্নিং মোমেন্ট, ঠিক আছে। ওভারটার্নিং মোমেন্ট চলে আসবে। এটা হচ্ছে আর্থকুয়েকের জন্য, তারপরে হচ্ছে উইন্ডের জন্য। আপনারা এখান থেকে দেখে নেবেন যে হচ্ছে কোনটা গভর্ন করতেছে, সেটাই নেবেন, মানে প্রত্যেকটা করার দরকার নেই, এখানে প্রত্যেকটার জন্য আলাদা করে চেক করার দরকার নেই, ঠিক আছে। ওইখানে আর্থকুয়েকের 3টা থেকে একটা, উইন্ডের 4টা থেকে একটা, যেটা গভর্ন করে সেটা 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 হচ্ছে নেবেন।
তো এখান থেকে চলে আসবে ইনডিউসড ওভারটার্নিং মোমেন্ট এক্স এর জন্য, ওয়াই এর জন্য, সেটা এখানে বসাই দিবেন আগের মতোই। এখান থেকে ক্যালকুলেশন করে চলে আসবে। ঠিক আছে, এক্স এর জন্য নেবেন, আবার ওই যখন ওয়াই নেবেন, ওয়াই এর জন্য নেবেন একইভাবে, ওয়াই এর জন্য নেবেন, ওয়াই এর জন্য নেবেন। ইনডিউসটা হয়ে গেল। তারপরে স্টোরি মাস নিতে হবে আমাদের। স্টোরি মাসটা কোথায় আছে একটু দেখে আসি। ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে এটা একটু খুঁজতে হবে কোথায় আছে। স্টোরি কলাম, স্টোরি শেল, এই জায়গায় না, উপরের দিকে যাই, রিঅ্যাকশন, এই যে এখানে আছে ডায়াগ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট, এ থাকতে পারে, এটা একটু দেখে আসি। আচ্ছা, না এখান থেকে এটা আমাদের কাজে লাগবে। এখান থেকে হচ্ছে আপনি এই যে ডিসপ্লেসমেন্ট নিয়ে নেবেন, স্টোরি ডিসপ্লেসমেন্টটা, সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট, সরি, এই যেটা সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট নিয়ে নেবেন এখান থেকে। আমরা এখানে ফিটে নিছি, কিন্তু এখানে দেখাচ্ছি ইঞ্চিতে, এই জন্য একটু বড় দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা লোডের জন্য নিলেই হবে, সবগুলোর জন্য মাস আসলে সেম। এরকম, ঠিক আছে, এই যে এই ডাটা নিয়ে নেবেন প্রত্যেকটা স্টোরির জন্য। এই ডাটাটা হচ্ছে এটা এক্স ও ওয়াই এর জন্য। আর স্টোরি মাসটা হচ্ছে কোথায় আছে দেখে আসি। স্টোরি মাসটা আছে, ডিসপ্লেতে যাই, শো টেবিল, এইখানে স্ট্রাকচার রেজাল্টটা দেখেন তো একটু। স্টোরি ফোর্স, এই যেটা সেন্টার অফ মাস অ্যান্ড রিজিডিটি, এখান থেকে পাবেন। ঠিক আছে, আপনি এখান থেকেও দিতে পারেন ডিরেক্টলি, এখান থেকেও ডিরেক্টলি নিতে পারেন। ঠিক আছে, সেন্টার অফ মাস, যেটা সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটা এখানেও দেখাচ্ছে। তার মানে এখান থেকেও নিতে পারেন, পুরোটাই সব কিছু এখান থেকে নিয়ে নেবেন, কপি করে এটা হচ্ছে স্টোরি মাস, আর এটা হচ্ছে কোঅর্ডিনেটগুলি বলে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে এখন থাকুক। এরপরে আমরা হচ্ছে ইরেগুলারিটি, যেটা ইরেগুলার দেখাইতে পারি, এটাও কি দেখাইতে হবে? ইরেগুলারিটিও দেখাইতে হবে, মানে এগুলো দেখানো হয় নাই, আচ্ছা, এটা খালি থিওরি পার্ট আলোচনা হয়েছে, কিন্তু ইটারসে ঠিক দেখায় আছে। নাই। আমার মনে হয় এই ডাটাগুলি আছে না, এই ডাটাগুলি এখন বেশি সময় লাগবে না, আপনারা হচ্ছে বুঝে গেছেন যে কোথা থেকে জিনিসগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা ওভারভিউ করে দেবো। একটু আগে যেগুলো দেখালাম না, ওইগুলি এখানে নিতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মাস বা শেয়ার ফোর্স, স্টোরি শেয়ার, এগুলি। তাহলে এটা শেষ করে আমরা ডিজাইনে চলে ভাই যাব। দুপুরের পরে কি ডিজাইন পার্ট শুরু করবেন? হ্যাঁ, এরপরে আমরা ডিজাইনটা শুরু করব। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমরা চলে আসবো 8টার দিকে। আড়াইটার সময়, ঠিক আছে ভাইজি, Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।